وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য নয়, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, আমি পশু পাখি বৃক্ষলতা আল্লাহ, আমি আল্লাহর কুল কায়নাত, যত কুল কায়নাতের প্রভু আমি আল্লাহ আপনি নবীকে কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কুল কায়নাতের রহমত শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য নয়, মক্কাবাসীদের জন্য নয়, মদিনাবাসীদের জন্য নয়, আমার নবী রহমত পুরা জগতের জন্য। সুবহানাল্লাহ। আমরা যে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রভু। কোন বিশ্ব? আমরা যে বিশ্ব বলি এটা তো একটা এরিয়া, একটা জায়গায় সীমাবদ্ধ। এছাড়াও এই পৃথিবী ছাড়াও হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি বা কোটি কোটি পৃথিবী, এগুলোর হদিস পর্যন্ত বিজ্ঞানীরা এখনো বের করতেই আছে। সুবহানাল্লাহ। তো এই জগৎ নয়, আলামিন। আলম মানে হচ্ছে বিশ্ব, আলামিন এটা হচ্ছে প্লুরাল, বহু বচন এনেছেন। তার মানে যত বিশ্ব আল্লাহর ইলমের মধ্যে আছে তত বিশ্বর খোদা হচ্ছে আল্লাহ। আর আমার নবী যত বিশ্বের খোদা আল্লাহ তত বিশ্বের রহমত আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনি নবীকে বানিয়েছি রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিন। এই জন্য তিনি রহমত কি কি করেছেন আমাদের জন্য? বলে সেই নবী রহমত কিসে কিসে করেছেন? তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, সেটা আমাদের জন্য রহমত। শিরিক থেকে তাওহীদের দিকে এনেছেন, এটা আমাদের জন্য রহমত। জুলুম থেকে ইনসাফের দিকে এনেছেন, এটা আমাদের জন্য রহমত। অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে এনেছেন, এটা আমাদের জন্য রহমত। পাপ থেকে তওবার দিকে এনেছেন, তিনি আমাদের জন্য রহমত। জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ।